আসলে মোবাক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনিটলি এটা একটা অবজেকশনেবল শব্দ। যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মোবোক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না। দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, শিক্ষা ব্যবস্থায় বিবিএস এর তথ্য মতে 15 থেকে 29 বছরের তরুণরা এদেশ থেকে পালিয়ে যেতে চায়। এটাকে বলা হয় ব্রেইন ড্রেন, মেধা পাচার। সাধারণত দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ শাসকরা তাদের শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য ব্রেইন ড্রেনকে উৎসাহিত করে থাকেন। কিন্তু আমাদের বর্তমান সরকার এবং আমাদের অর্থমন্ত্রী এই বাজেটে ব্রেন সার্কুলেশন করেছেন, ব্রেন সার্কুলেশন রূপান্তরিত করেছেন। মাননীয় স্পিকার, তারা জনশক্তিকে জনসম্পদে রূপান্তরিত করছেন এবং একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য রূপকল্প পরিকল্পনা করছেন। মাননীয় স্পিকার, হেলথ ইজ ওয়েলথ। সে কারণে বর্তমান সরকার স্বাস্থ্য খাতে বিনিয়োগকে ব্যয় নয়, বরং মানব সম্পদ উন্নয়নে অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান হিসেবে বিবেচনা করেছেন। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতে জিডিপি অর্জনের সবচেয়ে কম বরাদ্দ ছিল এই বাংলাদেশে। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরে ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধহীন সমাজ সংস্কারের যে দুঃসাহসিক চ্যালেঞ্জ গ্রহণ করেছে, সেখানে বিএনপি বিরোধী শিবিরের চিন্তাবিদরাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট বলতে বাধ্য হয়েছে। কিন্তু সেখানে আমাদের অপোজিশনে যারা বসে আছেন, তারা কখনো বলার চেষ্টা করছেন এই ছায়া বাজেট দিয়ে সাহায্য করেছেন, আবার দেখা যায় তারাই বাজেট প্রকাশিত হওয়া অবস্থায় একটা ব্যানার নিয়ে মানি না, মানবো না বলে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছেন। এটা একটা মবক্রেসি। মাননীয় স্পিকার, কখনো বলছেন গরিবের মারার বাজেট, কখনো বলছেন বিনিয়োগের পরিবেশ নেই, আবার কখনো তারা গণতান্ত্রিক বাজেটের অনিয়ম লক্ষ্য করছেন। মাননীয় স্পিকার, আমি শুনেছি আমাদের অপোজিশন পার্টির নেতাদেরকে কর্মী কিংবা সাথী হতে হলে তাদেরকে অনেকগুলো বই পুস্তক পড়তে হয়। কিন্তু মাননীয় স্পিকার, আমি দেখেছি তারা শুধু এই বই পুস্তক পড়ে জ্ঞান অর্জন, রাষ্ট্র কিংবা সমাজ সংস্কারের জন্য ব্যয় করছে না, তারা শুধু এই জ্ঞানকে বট বাহিনী নিয়ন্ত্রণে কাজে লাগাচ্ছেন। মাননীয় স্পিকার, আর সে কারণে অপোজিশনের একজন সংসদ সদস্যকে এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই, তিনি বক্তৃতা করেন যে তার বাবা 71 সালে শহীদ হয়েছেন। আমরা জানতে পারি পরবর্তীতে তিনি জন্মগ্রহণ করেছেন 81 সালে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তিনারা যেন পরচর্চা না করে গঠনমূলক সমালোচনা করে, কারণ আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গঠনমূলক সমালোচনা করে সমালোচনাকে অত্যন্ত গুরুত্বের সহকারে বিবেচনা করেন। মাননীয় স্পিকার, একটু আগে একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্য অনেকগুলো কথা বলে গিয়েছেন, বলেছেন এখানে লোক সংস্কৃতি, আমাদের সুন্দরবনে ম্যানগ্রোভ এবং কর্মসংস্থান অনেক কিছু কথা বলে গিয়েছেন। তিনি এগুলো সংস্কারের কথা বলেছেন। তিনি হয়তো আমাদের অর্থমন্ত্রী যেদিন বাজেট প্রকাশ করেছিলেন সেদিন তুমি তার বক্তৃতা শুনেননি, এবং আমাদের যে বইটা আছে সেটাও তিনি পড়েননি। আমি অনুরোধ করব তিনাকে সেই বইটি পড়ার জন্য, তাহলে তিনি বুঝতে পারবেন আমাদের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ আমাদের মন্ত্রী পরিষদের সদস্যরা বর্তমানে যে বাংলাদেশ নিয়ে চিন্তা করছেন, সেখানে তার প্ল্যানের সবকিছু বাস্তবায়িত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য। কি পয়েন্ট অফ অর্ডার? কি নিয়ে ওনার বক্তব্যের উপরে বলেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য যথেষ্ট সুন্দর বক্তব্য দিয়েছেন, কিন্তু উনি ওনার বক্তব্যের মাঝে কথা প্রসঙ্গে বলেছেন যে বাজেট প্রতিক্রিয়ায় জামাত ইসলামী যে মিছিল করেছে, প্রতিবাদ করেছে, সেটাকে তিনি মোবোক্রেসি বলেছেন। আমি এই শব্দটি এক্সপান্স করার জন্য আপনার মাধ্যমে অনুরোধ করছি। মাননীয় সদস্য, এটা কোনো অশ্লীল শব্দ না। আপনার যখন বাজেটে বলার টার্ন আসবে তখন এটা ভালোভাবে জবাব দেবেন। এখন এটা এক্সপান্স করার মতো কোনো কিছুই না। মাননীয় বিরোধী দলের নেতা বলুন। ধন্যবাদ আপনাকে। আসলে মোবাক্রেসি শব্দটা কোনো ভালো মিনিং ক্যারি করে না। ডেফিনিটলি এটা একটা অবজেকশনেবল শব্দ, এবং
আমার ধারণা তিনি খেয়াল করলে এটা বলতেন না, বেখেয়ালে বলে ফেলেছেন। কারণ এই ধরনের বাজেটের প্রতিক্রিয়া আমরাই করি নাই প্রথম। এর আগে সেভারাল টাইমস আমরাও করেছি, বিএনপিও করেছে, অনেকেই করেছে। তাইলে কি সব কিছুই মবক্রেসি ছিল? আমার মনে হয় যে এই শব্দটা এখানে বেমানান এবং এটা এক্সপান্স করাই উচিত। ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য, মবক্রেসি এখন একটা কমন টার্ম হয়েছে, সবার বক্তৃতাতেই এটা শোনা যায়। তো এটা কোনো অশ্লীল শব্দ না। মবক্রেসি এটা অসংসদীয় কোনো কিছু বলে আমি মনে করি না। আপনারাও এই বক্তব্য ইউজ করতে পারেন। এটা রাজনীতিতে নিন্দনীয়, ডেমোক্রেসির বিরুদ্ধে, কিন্তু এটা একটা অশ্লীল শব্দ না, এখনো সংসদে এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ না।